নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তা আমি যে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, পনিরের একটা নিরামিষ রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তা আমি এই পনিরের যে রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য যা যা সবজি লাগবে দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, আর এখানে নিয়ে নিয়েছি একদম কচি কচি ধনেপাতা। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে, আর এখানে অবশ্যই তো লাগবে পনিরটাও নিয়ে নিয়েছি। তা আমি প্রথমে আগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। ধনে পাতাগুলোর গন্ধগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর ধনে পাতাগুলো না। দেখুন সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর এই যে বিনস আর গাজরটা দেখুন খুব ছোট ছোট সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এই যে এখানে একটা পনির নিয়েছি, পনিরটাকে আমি গ্রেট করে নেব। এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকেও আমি গ্রেট করে নেব। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকেও গ্রেট করে নেব। এই আলু আর পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এরপর একে একে এই যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো আমি এর সাথে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এটা নিরামিষ করে বানাবো। তা যারা এটা আমিষ করতে চান পেঁয়াজ দিয়ে দিতে পারেন, এর সঙ্গে পেঁয়াজ কুচো মিশিয়ে দিতে পারেন। এরপর এর সাথে কতগুলো মশলা মিশিয়ে নেব। দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জোয়ান। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবার শেষে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। হাতটা স্লিপ করে গেছে। সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব।
এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এরপর এই বাইন্ডিংটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর জল দেওয়া চলবে না। তা এমনভাবে মেশাতে হবে যেন হাতে না লাগে। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। দেখুন ডোটা আমি মেখে নিয়েছি, ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটাকে রেখে দিচ্ছি আমি সাইডে। দেখুন ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি চাপা দিয়ে। আর রেসিপিটির জন্য একটা আমি মশলা বেটে নেব। দেখুন এই রেসিপিটির জন্য যে মশলাটা আমি বেটে নেব, এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকেল, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে। এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। এগুলো মিহি করা যাবে না। মশলাগুলো বাটা হয়ে গেছে আমার। এবার মশলাটা আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস আপনাদের সঙ্গে দেখানো হয়নি, এই মাখাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবেন। উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়াতে তেলটা দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে ডোটা মেখে রেখেছি, এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে এরকম বলের আকারে তৈরি করে নেব। দেখুন এরকম গোল গোল কোপ্তার আকারে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধ করতে হবে। দেখুন কতগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর অল্প একটুখানি দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে নাকি। একদম তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। ভাই নম। দেখুন আমি এগুলো গোল গোল আকারে শেপে তৈরি করেছি। আপনারা যার যেরকম পছন্দ সেই শেপে তৈরি করে নিতে পারেন। এই পনিরের কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা এরকম চ্যাপ্টা সাইজের করে দিচ্ছি। হ্যাঁ চিটাকে দেখুন এই কোপ্তাগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আপনারা আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খাওয়া যায়। আবার এরকমভাবে কোপ্তার আকারে ভেজেও কিন্তু গরম গরম চায়ের সাথেও বেশ ভালো লাগে খেতে। তুলে নিচ্ছি এগুলোকে।
আমি এরকম গোল গোল শেপে করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম নারকেল, পোস্ত, সর্ষে আর কাজু, কাঁচা লঙ্কা দিয়ে, এইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। দেখুন মশলাটা আমি খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। এরপরে এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, এই কোপ্তাগুলো একটা একটা করে আমি এরকম সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন এই টিফিন বাটিটার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এরপর এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন জলটাও আমাদের ফুটে গেছে। এই যে টিফিন বাটিটা আমি রেডি করে রেখেছি, এই টিফিন বাটিটা এর উপরে আমি বসিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। ফুটতে থাকুক মিনিট 10। ফিরে এলাম 20-25 মিনিট পরে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ভাবটা লাগবে হাতে। জলটা অনেকটা কমে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়েছি। এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে ঢাকনাটা খোলা যাবে না। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ইস সাবাস, দেখছেন কী হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে দেখতে? দেখুন এটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ভেপে গেছে। এই যে সাইডগুলো দেখুন কীরকম ছেড়ে ছেড়ে এসছে। দেখুন দারুণ সুন্দরভাবে ভেপেছে, কিন্তু আর কি সুন্দর দেখতে লাগছে না? এই দেখো, হ্যাঁ এই যে দেখুন, নিরামিষ দিনের উপযুক্ত একটি রেসিপি, পনির কোপ্তা ভাপা। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও সুন্দর লাগবে। আর নিরামিষ দিনের উপযুক্ত একটা একদম সুস্বাদু রেসিপি। যে কোনো সাথে এটা খাওয়া যায়, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, সবার সাথেই কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। এইভাবে বাড়িতে বানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।